ক্রাশ, স্টক মার্কেট ক্রাশ, মাথায় হাত। কি হবে? বেচে দেবো সব, না ধরে রাখবো, না এখন কিনবো আবার? চারদিকে হল্লা শুরু হয়ে গেছে। 27শে সেপ্টেম্বর শেয়ার মার্কেটের সেন্সেক্স ছিল 85,978, সেটা আজকে ওপেনিংয়ে ছিল 77,500, মানে 86,000 থেকে নেমে 77,000। এটা কি নেমে 50,000-এ চলে আসবে? আরও নামবে? আরও ধস? নানা দিকে প্রশ্ন। ইনভেস্টাররা আতঙ্কিত, বিশেষত ছোট ইনভেস্টাররা, রিটেল ইনভেস্টাররা। এই অবস্থাটা একটু বোঝার দরকার। আমার মনে হলো বন্ধুদের জন্যে এই সময় আমার এই ভিডিওটা নিয়ে আসা খুব জরুরি। আমি আপনাদের সুজয় বলছি, আমার ইউটিউব নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্টে জানান। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার আগামী দিন সমস্ত ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এখন একটু বিশ্লেষণ করা যাক যে কি ঘটেছে আমাদের দেশে বা আন্তর্জাতিক ক্ষেত্রে। তেমন কোনো বড় ঘটনা এই মুহূর্তে ঘটেনি, তাহলে শেয়ার মার্কেটে মাত্র 3-4 সপ্তাহের ভিতর এরকম মার্কেট ধস নামলো কেন? এটা কি ক্র্যাশ না কারেকশন? বিশেষজ্ঞরা বলছেন 15-20% উপরে মার্কেট পড়লে সেটাকে ক্র্যাশ বলা হবে। 8 থেকে 10 সাধারণত পর্যন্ত মার্কেট পতন হলে সেটাকে বলা হবে হেলদি কারেকশান। তার কারণ কখনো কখনো মার্কেট যতটা ওঠা উচিত তার থেকে বেশি উঠে গেলে একটা কারেকশানের প্রয়োজন হয়। তা এখন যেটা হয়েছে 9-10% ডাউন হয়েছে, সর্বোচ্চ পিকের থেকে 9 থেকে 10% ডাউন হয়েছে মার্কেট সেন্সেক্স। অতএব এটাকে আমরা কারেকশান বলতে পারি, অ্যান্ড ইট ইজ অ্যান অপরচুনিটি ফর দ্য রিটেল ইনভেস্টার। ভয় পাবার মতো, প্যানিকি হবার মতো অবস্থা এখনও আসেনি, এবং সেটাকে আসতে পারে। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমরা দেখেছি করোনা বা কোভিডের সময়ের অবস্থা, এখন ইসরায়েল ইরান যুদ্ধ দেখছি। এইসব আন্তর্জাতিক এইসব ছোটোখাটো ঘটনায় শেয়ার মার্কেটে বিরাটভাবে এফেক্ট হওয়ার কথা না। তাহলে কেন এই মার্কেটটা পড়ল? সেটা বুঝতে হলে বুঝতে হবে আমেরিকায় ট্রাম্পের জয়ের পরে একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক ইনভেস্টারদের মধ্যে, যার ফলে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরাই হচ্ছে সবচেয়ে বড় ক্লায়েন্ট শেয়ার মার্কেটে। সারা পৃথিবীর যত বড় বড় ইনভেস্টার, ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা পুঁজি নিয়ে তারা পৃথিবীর যে মার্কেটে যখন দেখে পজিটিভ আবহাওয়া রয়েছে সেখানেই তারা ইনভেস্ট করে। এই মুহূর্তে তারা মনে করছে ইউএসএ বা ইউরোপে ইনভেস্টমেন্টটা লাভজনক, তার কারণ এই মার্কেটটা যথেষ্ট উপরে উঠে গেছে, এখান থেকে এই মুহূর্তে আর খুব বেশি রিটার্ন তারা আশা করছে না। এবং ট্রাম্প যেহেতু একজন বিজনেসম্যান, এবং ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি
অতিরিক্ত ট্যাক্স বসানোর পক্ষপাতী না। অতএব একটা পজিটিভ হাওয়া ইউএসএতে, এবং ফেড রেট কাট করেছিল, যার ফলে সেখানে এখন একটা পজিটিভ ইকোনমিক এনভায়রনমেন্ট, যার ফলে এফআইআইরা, ফরেন ইনভেস্টাররা তাদের পুঁজি এখান থেকে তুলে নিয়ে আমেরিকাতে, ইউএসএতে চলে যাচ্ছে। ইউএসএতে ট্রাম্প জেতার পরে টেসলা, মানে ইলন মাস্কের কোম্পানি, বিরাট জাম্প দিয়েছে, 10%-এর উপর তার হাইক ঘটেছে শেয়ারের। এরকম একটা অবস্থায়, এবং ট্রাম্পের ছায়া সঙ্গে এখন ইলন মাস্ক, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। অতএব সবাই আশা করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন আরও জোরালো হবে, যার ফলে ফরেন ইনভেস্টাররা দলে দলে এখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে ইউএসএতে। এফআইআররা যখন যেখানে ভালো ইনভেস্টমেন্টের সুযোগ পাবে, তারা যদি মনে করে চায়নাতে এখন ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে, তারা চায়নাতে ইনভেস্টমেন্ট করবে। অতএব এদের কোনো ব্যারিয়ার নেই। আমাদের নিজস্ব অর্থনৈতিক যে প্যারামিটারগুলো, সেগুলো কোনোটাই কিন্তু খুব খারাপ না। এখন আমাদের সিপিআই, কনজিউমার প্রাইস ইনফ্লেশন, সবচেয়ে 14 মাসের ভিতর সবচেয়ে বেশি এই সময় 6.2-এর মতো, সর্বকালীন 14 মাসের সর্বকালীন ইনফ্লেশন রেট বেশি। তার মানে কি, বাজারে চাহিদা আছে, বাজারে টাকা আছে, কোনো রকম রিসেশনের সম্ভাবনা নেই এই মুহূর্তে। অতএব অর্থনীতিতে আমাদের পজিটিভ অবস্থা। অর্থনীতিতে এমন কোনো ঘটনা ঘটেনি যে আতঙ্কিত হওয়ার মতো। আর এই ইউক্রেন যুদ্ধ, ওই ইসরায়েল ইরান, এসব খুচরো যুদ্ধে পৃথিবীর অর্থনীতির হালচাল তেমনভাবে বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এখন আমাদের প্রশ্ন যে ছোট ইনভেস্টাররা কী করবেন? তারা কি তাদের শেয়ার তারা এক্সিট করবেন, না হোল্ড করবেন, না বাই করবেন? ইট ইজ অ্যান অপরচুনিটি টু বাই কোয়ালিটি শেয়ার। এই মুহূর্তে আমরা বলবো যে অল্প অল্প করে, একবারে না কিনে অল্প অল্প করে ব্লু চিপ শেয়ার এবং মিড ক্যাপ শেয়ার কিনুন, যার যেমন ক্ষমতা আছে, এবং প্রতিটা পতনে অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন। মার্কেট আবার তার পুরনো অবস্থায় ফিরে যাবে। তার কারণ ফান্ডামেন্টালস, আমাদের ভারতের অর্থনৈতিক ফান্ডামেন্টালস তেমন কোনো বিপদের সম্মুখীন না। তেমন কোনো বড় রকম মনসুনও ভালো হয়েছে, বৃষ্টিপাত ভালো হয়েছে, কৃষিক্ষেত্রে কোনো বিপদ নেই, এবং কেন্দ্রের সরকার এখন স্থিতিশীল সরকার। সমস্ত দিকে পজিটিভ। মার্কেট পড়েছে, এটা কিন্তু ক্র্যাশ না, এটাকে আমরা ক্র্যাশ বলবো না, এটাকে আমরা বলবো হেলদি কারেকশান। এই মাঝে মাঝে এইরকম কারেকশান হলে তবেই তো রিটেল ইনভেস্টাররা, ছোট ইনভেস্টাররা ইনভেস্ট করার সুযোগ পাবে। এই সুযোগে আপনি দামি দামি ভালো কোম্পানির, অর্থাৎ যাদের আমরা শুধু লার্জ ক্যাপ না, আমরা বলছি ব্লু চিপ, যারা আজকে 50 বছরের বেশি একটানা ব্যবসা করে যাচ্ছে, ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, যাদের সেলস বাড়ছে, প্রফিট বাড়ছে, এই রকম কোম্পানিতে ইনভেস্ট করুন। তা আমি কয়েকটা কোম্পানির নাম আপনাদের জন্য নিয়ে এসেছি, সাজেস্ট করছি। এই কোম্পানিগুলিতে আপনারা অল্প অল্প করে সাধ্যমতো ইনভেস্ট করতে পারেন। আমি প্রথম বলবো টাটা মোটরস, টাইটান, টিসিএস, এশিয়ান পেইন্টস, ভারত ডাইনামিক্স, বাজাজ অটো, টাটা এলএক্সি, হিন্দুস্তান ইউনিলিভার, ভারত হেভি ইলেকট্রিক্যালস,
বাজাজ ফাইন্যান্স, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, স্কট, SBI, ইনফোসিস, রিলায়েন্স, এই কয়েকটি কোম্পানি নাম আমি সাজেস্ট করলাম। এই কোম্পানিগুলিতে আপনাদের সাধ্যমতো যে যত টাকা আছে কিছু কিছু করে ধীরে ধীরে ইনভেস্ট করুন, একবারে সব টাকা ইনভেস্টমেন্ট করবেন না। মার্কেটের অবস্থা ভালো, ভয় পাওয়ার মতো অবস্থা কিছু না। ভারতের অর্থনীতির যে ফান্ডামেন্টালস সেটা এখন মজবুত, তেমন কোনো আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে না। অতএব মার্কেট পড়বে উঠবে পড়বে উঠবে, কিন্তু আপনি যখনই ইনভেস্ট করবেন আপনি কিন্তু শর্ট টার্মের জন্য করবেন না। আপনার যে ফান্ড লং টার্মের জন্য করতে পারবেন সেটুকুই ইনভেস্ট করবেন। আর আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী ইনভেস্ট করবেন। একটা 25 বছর 30 বছরের ছেলে যে শেয়ারে বা যতটা রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারবেন, একজন 60 বছরের ঊর্ধ্বে মানুষের সেই রিস্ক অ্যাপিটাইট থাকা সম্ভব না, থাকা উচিতও না। লো রিস্ক লো রিটার্ন, সেই জন্যেই ব্লু চিপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা তাদের পক্ষে সমীচীন। সবশেষে একটা কথা মনে রাখতে হবে, ইনভেস্টমেন্টটা করতে হবে ডাইভার্সিফাইড ওয়েতে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে হবে, তাহলে রিস্কটা অনেকটা কমে যাবে। আর আমার এই বক্তব্য জাস্ট এডুকেশনাল পারপাসে। আমার কথা শুনে কেউ কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমি যে কথা বলি আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।